হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা ভীষণ হেলদি একটা ডিলিশিয়াস একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে সজন ফুলের একটা রেসিপি। সজনে ফুলে যেটাকে আমরা বাংলা বলে থাকি চচ্চড়ি। গরম ভাতের সাথে এটা ভীষণ ভালো লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে বানাই সজনে ফুলের চচ্চড়ি। এখানে দেখো আমি কিছু সজনে ফুল নিয়েছি। সজনে ফুলটাকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। আর সজনে ফুলের চচ্চড়ির জন্য যেটা লাগবে আলু আর বেগুন। আলুটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, বেগুনও আমি ছোটো ছোটো পিস করে কেটে রেখে দিয়েছি। এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে আমি 3-4 চামচের সর্ষের তেল দিলাম। আর এখানে অল্প 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে এলে বেশ সুন্দর একটা ঘ্রাণ বেরোলে তার মধ্যে আমি এবার কেটে রাখা ছোটো ছোটো আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো এবার হালকা করে আমি ভেজে নেব। আর এদিকে আমি মশলার জন্য নিচ্ছি সাদা সর্ষে, আর এখানে পোস্ত, হাফ চামচ সর্ষে, হাফ চামচ পোস্ত, আর এখানে 3টে কাঁচা লঙ্কা। এদিকে আমার আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। কেটে রাখা বেগুনগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই সজনে ফুল যেগুলো ধুয়ে রেখেছিলাম জল দিয়ে, এবার সেই সজনে ফুলটা আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি এখানে কিছু পেঁয়াজ দিয়েছিলাম। আর এখানে আমি অল্প লবণ দিলাম, আর এখানে অল্প হলুদ দিলাম। এবার আলু, পেঁয়াজ, বেগুন, সজনে ফুল সমস্ত জিনিসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সজনে ফুল থেকে প্রচুর জল বেরোবে, সেই জন্য এখানে আমি কোনো জল দেওয়ার দরকার নেই। আর এখানে সর্ষে আর পোস্ত যেটা মশলাটা শিলে বেটে রেখেছিলাম সেটা এবার ওটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি সজনে ফুলটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এখানে আমি হাফ স্পুন এখানে চিনি দিলাম। এখানে যেহেতু বেগুন আছে, সজনে ফুলের একটু তিতকুটে আছে, ওই জন্য এর মধ্যে আমি চিনি দিলে টেস্টটা বেশ ভালো লাগে। এখানে আমার সজনে ফুল, আলু, বেগুন সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমার সজনে ফুলের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। এরকম ওয়েদারে সজনে ফুল ভীষণ ভালো লাগে আর হেলথের জন্য ভীষণ ভালো। আর এটা অবশ্যই গরম ভাতের সাথে পরিবেশন করো। তাহলে কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে আজ এই অবধি, ওকে বাই।